मामला आंदोलनरत जूनियर डाक्तर मुख्यमंत्री ममता बानार्जी आलोचना असमाप्त रही पुणी थे कथबार्ता मुख्यमंत्री निमंत्रण रही गतकाली संध्यारे मुख्यमंत्री कालीघाट बासभवन में चली आलोचन डाक्तर माने सेमानक 5 दफा दाबी उपस्थापन करते जार संपूर्ण भिडियोग्राफी होती पूर्व मुख्यमंत्री डाक्तर मानकर 2 थर आलोचना होते भी ताहा फलप्रद होई नथिला। गतकाली संध्यारे पुलिस पायलटिंग रे 30 जन जूनियर डाक्तर मुख्यमंत्री ममता घरे पहुंची डाक्तर माने सेमानकर निजस्व स्टेनोग्राफर को सांगरे नैथिले जहांको द्वारा मिनिट टू मिनिट कथबार्तार रेकर्ड करा जायछि। सरकार पक्षरु मध्य अनुरूप भावे आलोचनार वीडियो रेकर्डिंग चली डाक्तर माने पूर्वरु स्पष्ट करिसेंति जे सेमाने 5 पॉइंट दाबीरु आदौ ओहरिबे नाही। घटा है कि हम लोग को जस्टिस चाहिए और भी टाइम के ऊपर चाहिए, अदरवाइज सीबीआई जो चीज हैंडल नहीं कर पा रहा है सीबीआई को गो बैक। हम लोग को टाइम के अंदर में जस्टिस चाहिए। 33 दिन हो गया अभी तक हम लोग को जस्टिस नहीं मिला। अगर कॉन्स्टिट्यूशन हम लोग के साथ सहमत नहीं है, हम लोग को कोऑपरेट नहीं करे, फिर हम लोग आम जनता पूरा कॉन्स्टिट्यूशन को हटा के हम लोग आम जनता पूरा सिस्टम को हिला देंगे। আমরা বরঞ্চ ওদের দাবি একটু বেশি মেনেছি, তার কারণ ওরা ছোট বলে। এবং আমি লাস্ট যেটা বলেছি যে তোমাদের কাছে আমার আবেদন থাকবে যে তোমরা, আমি জানি তোমরা বলবে আমরা ফিরে গিয়ে জীবিতে আলোচনা করব, সেটা হতেই পারে। তোমাদের মধ্যে অনেকগুলো গ্রুপ আছে, অনেকগুলো মেডিকেল কলেজ আছে, হসপিটাল আছে, ঠিক আছে তোমরা ফিরে গিয়ে আলোচনা করো, কিন্তু যেটা এখানে মিনিটসে সাইন করেছি আমরা দুপক্ষ, এরপর তোমরা কাজে যোগদান করো। মানুষের স্বার্থে চারিদিকে বন্যা হচ্ছে, আমার কাছে খবর আছে হুগলিতে খানাকুলে 35 জন মানুষ ট্র্যাপড হয়ে আছে, তাদের আগে বেরোতে বলা হয়েছিল, তারা বেরোতে পারেনি, কিন্তু জল হঠাৎ করে ছেড়ে দিয়েছে ডিবিসি, পঞ্চায়েত এবং তেনুঘাট। মিটিং শেষ হওয়ার পরেও আমি হেমন্ত সোরেনের সাথে 3 বার কথা বলেছি, তাকে আমি বারবার রিকোয়েস্ট করেছি, কিন্তু আমি জানি না তারা কি করবে, কারণ ইতিমধ্যে যে জল ছেড়েছেন তাতে বীরভূম, বর্ধমান, বাঁকুড়া, হাওড়া, হুগলি, নর্থ 24 পরগনা, সাউথ 24 পরগনা অনেকটাই এফেক্টেড হয়েছে। হাওড়া, আমি নিজে যে বাড়ি আদিগঙ্গার সামনে থাকি, আমি দেখতে গিয়েছিলাম কি অবস্থা জলের। আমি এতটা জল আসতে কোনোদিনও দেখিনি, কারণ আমাদের গোলাটা হচ্ছে সবচেয়ে উঁচু, আমাদের এই জায়গাটা। আমরা সিঁড়ি বানিয়ে দিয়েছিলাম, প্রায় 14-15টা সিঁড়ি ছিল, একদম পুরো ভরাট হতে আর 5টা সিঁড়ি মাত্র বাকি আছে। এরপর যদি আবার জল ওরা রাত্রে ছেড়ে দেয় বারণ করা সত্ত্বেও, তাহলে কিন্তু বন্যাকে আটকানো যাবে না। ওরা বলছে তাহলে আমাদের এখানে বন্যা হবে, আমরা তোমাদের এখানে বন্যা হবে বলে তুমি আর একটা রাজ্যকে তো ভাসাতে পারো না।